হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গাপুরবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে ওয়েলকাম। এখন বাজে সকাল 6টা। যাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করজির আশ্রমে। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। একটু হাঁটা পথ, একটু হাঁটবো, হেঁটে টোটো কিংবা অটো ধরে পৌঁছে যাবো সেখানে। দেখুন সকালটা কি নির্মল, কি সুন্দর। সকালবেলাটা সত্যিই খুব সুন্দর লাগে। চারিদিকে পাখির আওয়াজ, গুনগুন আওয়াজ। এত সকালটা ভালো লাগছিল। অনেকেই মর্নিং ওয়াক করছিল, কিন্তু আমাদের আজকে সারাদিন ব্যাপী শ্রী শ্রী রবিশঙ্করজির আশ্রমে তার জন্মদিন পালন করা হবে। তার জন্মদিন অবশ্য 13ই মে। সেদিন দুর্গাপুরে ভোট পড়েছিল, সেই জন্যই সেদিন পালন করা সম্ভব হয়নি ভোটের জন্য। এই বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে তার জন্মদিন আয়োজন করা হয়েছে। জানাই সকলকেই আমন্ত্রণ। চলে এসেছি আমরা আমাদের আশ্রমে। এখানে কিছু অর্গানিক ভেজিটেবলস রাখা আছে, যেগুলো সার দিয়ে তৈরি হয়, কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। এখানে ডিসপ্লে করা আছে, যাদের নিতে ইচ্ছুক তারা নিতে পারে, সেই জন্য। তাহলে চলুন আমরা আশ্রমে চলে যাই। চলে এসেছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র হোমা দেওয়ার জন্য। প্রত্যেককে এখানে হোমা দেওয়া হয়, প্রত্যেকেই হোমা দিতে পারে। এখানে এসে হোমা দিয়ে আমাদের সকালের প্রাণায়াম শুরু হয়। প্রত্যেক দিন যখনই লং ক্রিয়া থাকে বা বিশেষ কোনো আনন্দের উৎসব থাকে, সেদিনও এই হোমা দিয়ে আমাদের সব কিছু শুরু হয়। শিবের কাছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে সবাই আগুনে ঘি দেব, আর ঈশ্বরের কাছে সমাজের জন্য, পরিবেশের জন্য, সকল কিছুর জন্য মঙ্গল কামনা করে নেব, যাতে এই প্রকৃতি, বিশ্ব শান্তি সব কিছুই যেন বজায় থাকে। চলে এসেছি আমাদের ভেতরে, যেখানে প্রার্থনা সঙ্গীত দিয়ে আমাদের প্রাণায়াম শুরু হবে। বিশ্বপিতা তুমি হে প্রভু, এই প্রার্থনাটাই এখানে হচ্ছে। তোমার করুণা থেকে বঞ্চিত যেন না হই কভু। ঈশ্বরের করুণা, প্রেম, ভালোবাসা এটাই তো নিজের। বাকি সব ফিকে, বাকি সব দেখার কোনোটাই আসল নয়। গুরুর প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসে তার যে করুণা, সেটাই আমাদের মাথায় এসে বর্ষণ হয়। আর আমাদের গুরুর কি প্রশংসা করব, জীব ছোট পড়ে যায় তার প্রশংসা করার জন্য। শুরু হয়ে গেছে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কিছু যোগা করে নেব আমরা কিছুক্ষণ প্রাণায়াম করবার আগে। যোগা করার পরে আমাদের প্রাণায়াম মেডিটেশন স্টার্ট হয়। একটু আধ ঘন্টা 1 ঘন্টা প্রথমে আমরা একটু ব্যায়াম করে নিই সবাই। এখানে সবাই এসেছিল। তারপরে হলো গুরু পূজা। গুরুজি শ্রী শ্রী রবিশঙ্করজির নামে পূজা হলো। এই পুজো হচ্ছে গুরু তত্ত্বের পুজো, গুরু পরম্পরার পুজো। চলে এসেছি ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি এবং সঙ্গে গরম গরম চা। আমার গলাটা সেদিন খুবই ব্যথা ছিল, ধরেছিল গলাটা, তাই আমি অনেকগুলো চা খেয়েছি। 1 কাপ দেখাচ্ছি আপনাদের, কিন্তু খেয়েছি আমি অনেকগুলোই চা। সবাই মিলে আমাদের পুরো ব্যাচ বসে এখানে সবাই আমরা ব্রেকফাস্ট করছি। তারপরে সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমার সিন্নি কি আর বাদ যায়? সিন্নি তো খেতেই হবে নারায়ণ পুজোর, তাই আমরা চেটে পুটে সবাই সিন্নি খাচ্ছি মহা আনন্দে। ফিতে কাটা দিয়ে শুরু হবে আমাদের ব্লাড ক্যাম্পেনিং, যেখানে সবাই স্বইচ্ছায় রক্তদান করবে। রক্তদান শিবির আশ্রমের ভেতরেই পুরোটা অর্গানাইজ করা হয়েছে। সেখানেই সবাই রক্তদান করবে। আমিও দিয়েছিলাম 2023-এ। ডাক্তারকে সম্বর্ধনা জানানো হচ্ছে। প্রথম ক্যান্ডিডেটদের ব্লাড নেওয়া হচ্ছে। আমার তো একটু ইঞ্জেকশন দেখে একটু ভয়ই লাগে। তারপরে বাইরে শরবত খাওয়ানো হচ্ছিল। গরমে পথিকদের শরবত দেওয়া হচ্ছিল গুরুজির জন্মদিন উপলক্ষে। প্রায় 900 জনকে আমরা শরবত খাইয়েছি সেদিন, গাড়ি থেকে দাঁড় করিয়ে। ভীষণ মজা লেগেছে, ভীষণ আনন্দের জিনিস কাউকে ডেকে শরবত খাওয়ানো। এই গরমে, ভীষণ গরম, 40 ডিগ্রি গরমে সবাইকারই অবস্থা খুবই খারাপ। তাই একটু ঠান্ডা পানীয় পেলে কার না ভালো লাগে। প্রত্যেকেই
সেই জন্য খুব ভালোবেসে খেয়েছে। চলে এসেছি আমরা রান্নাঘরে। এখানে দুপুরের রান্না এবং রাত্রের রান্নার আয়োজন চলছে। সবজি কাটা হচ্ছে, সবাই মিলে সবজি টবজি কাটছে রাঁধুনিরা। এই যে রান্নাঘরের সব জিনিস রাখা আছে, এখানেই রান্না হবে। ভীষণ সুন্দরভাবে সব কিছুই আয়োজন করা হয়েছে, বিশালভাবে। আমাদের এই আশ্রমে থাকলে দাঁড়ালে বুঝতে পারবেন আসলে যে কতটা পজিটিভিটি লাগে। যেখানে গুরুর পা থাকে, উনি এসছেন 2023-এ ডিসেম্বর মাসে, দেখেছেন আপনারা আমার ব্লগে। উনি আশ্রমে এসেছেন, উনি পা রেখেছেন এই আশ্রমে, সেখানে তো পবিত্রতা বজায় থাকবেই। দুপুরে লাঞ্চে ছিল আলু পোস্ত, আলু ভেন্ডি ভাজা, মুগ ডাল, চাটনি এবং ভাত। মহা আনন্দের সাথে মহাপ্রসাদ খেলাম সবাই মিলে। আশ্রমের পেছন দিকে বিশাল বড় উঠোন, সেখানে তৈরি করা হয়েছে প্যান্ডেল এবং স্টেজ। সেই স্টেজের মধ্যেই হবে বিকেলে অনেক রকমের অনুষ্ঠান, যেখানে টিচাররা গান গাইবেন, নাচ করবেন এবং বাচ্চারাও সঙ্গে আছে। সারাদিন ব্যাপী গুরুজি শ্রী শ্রী শঙ্করজির জন্মদিন উপলক্ষে এই যে আমাদের অনুষ্ঠান চলছে। এখন দুপুরে লাঞ্চের পরে আমরা চলে যাবো বাড়ি, সেখান থেকে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে বিকেল 5টা 5:30 আর এই যে মঞ্চ দেখছেন আমার পেছনে, এই মঞ্চতেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, আনন্দে উৎসবে পরিবেশন হবে। সেই সঙ্গে দেখার জন্য আমার সঙ্গে চলে পাশের চ্যানেল। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করবেন। সাবস্ক্রাইব বিনামূল্যেই হয়, ভালো লাগে না, আপনার তরফ থেকেও না, তবে আমাদের মতো সাধারণ ব্লগারদের একটু হেল্প হয়ে যায়। একটু সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন, করে আমাকে উৎসাহিত করবেন। দুপুরে টোটো ধরে চললাম বাড়ির দিকে, রওনা হলাম। সেখানে একটু রেস্ট করব, একটু ফ্রেশ হব এবং বিকেলে আবার আসবো আশ্রমে। সারাদিন ব্যাপী গুরুজির জন্মদিন চলছে এবং চলবে। এই মহা আনন্দে মহা উৎসবের দিনে আপনারাও থাকুন আমার সাথে। বিকেলে রেডি হয়ে, সন্ধেবেলা একটু দেরি হয়ে গেছিলো, অবশ্য 7টা বেজে গেছিলো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটো ধরে। টোটো করে যাচ্ছি। এই বুদ্ধ পূর্ণিমার মতো পবিত্র দিনে গুরুজির জন্মদিন আয়োজন করা হয়েছে। বুদ্ধ পূর্ণিমাতে গুরুজির জন্মদিন আয়োজন করা হচ্ছে, কারণ আর 13 তারিখে পড়ে গেছিল ভোট। আশ্রমের ভেতরে চলে এসেছি, চারিদিকে আলোক সজ্জা, চারিদিকে আলোতে ঝলমল করছে আমাদের আশ্রম। খুব সুন্দর করে সাজানো হয়েছে। সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে বড্ড বেশি, তাই হুড়ুহুড়ি করে চলে যাচ্ছি স্টেজের সামনে। ভিডিও তো করতে হবে। সব টিচাররা বসে পড়েছেন মঞ্চে, খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, ভজন হচ্ছিল, যেগুলো দেওয়া যাবে না কপিরাইটসের জন্য। আর্ট অফ লিভিংয়ের সং, সবাই আমরা খুব গান করি, সকলেরই কণ্ঠস্থ, সকলেই খুব সুন্দর করে আমরা গুনগুন করে গাইছিলাম এবং মজা করছিলাম। সব টিচাররা গান গাইছেন, কিছু টিচাররা নাচ করছে। এখানে সবাই সম্মিলিত হতে পারে, সকলকেই যা ডাকা হয়। তাদের বাচ্চারা সন্ধ্যায় খুব সুন্দর, তারা 3টে গানকে, গুরুজির 3টে গানকে একত্র করে গাইছিল। খুব সুন্দর তাদের পরিবেশনা, তাদের সঙ্গীত মনকে হার মানায়। বাচ্চাদের সঙ্গীত অনুষ্ঠান হওয়ার পরে তারা 3-4টে গান একসাথে সংযোগ করে খুব সুন্দর তাদের গান পরিবেশন করেছে। গুরুজির আর্ট অফ লিভিংয়ের গান, খুব সুন্দর সব গান। সাগর মে এক লহর উঠি, তেরে নাম কি, তুঝে মুবারক খুশিয়া, আত্মজ্ঞান। সত্যি আত্মজ্ঞান হওয়াটাই জীবনের প্রধান লক্ষ্য, কিন্তু আমরা সেটা অর্জন করতে পারি না, জন্ম বৃথাই চলে যায়। তোমার আলোয় আলোয় মুক্তি, এই গানে নৃত্য পরিবেশন চলছে। বড়রা সবাই এই গানেই নাচ করছিল। খুব সুন্দর তাদের পরিবেশনা, তাদের নাচ দেখে সন্ধেটা আরও যেন উজ্জ্বলিত হয়ে যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। বাচ্চা মেয়ে, তা সে একটা নাটকও হয়েছে,
একটা কবিতাও আবৃত্তি করা হয়েছে। নাটকের মাধ্যমে বোঝানো হচ্ছিল যে বাচ্চারা যখন ফোনের নেশা হয়ে যায় তাদের কিভাবে সেই নেশা থেকে বের করা যেতে পারে। প্রাণায়ামের মাধ্যমে তাদেরকে এই নেশা থেকে বের করা যায়, ফোন থেকে নেশা মুক্তি করানো যেতে পারে। এই ছোট্ট এক নাটকের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু সুবার্তা দিয়ে গেল ছোট্ট ছোট্ট বাচ্চারা। ঢেকে রাখে যেমন মুক্ত, সেই গানেও নাচ হচ্ছিল রবীন্দ্রসঙ্গীতে। প্রত্যেকটা প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে। বাচ্চাদের সঙ্গীত অনুষ্ঠান, নাটক, কবিতা এবং নৃত্যের মাধ্যমে বড়দেরও নৃত্য হচ্ছিল। বড়রাও কিছু কিছু ডান্স করেছে। ও কৃষ্ণা হে গানটাতে কেউ একজন কৃষ্ণ সেজেছে, কেউ রাধা সেজেছে, কেউ গোপিনী সেজেছে। ভারী সুন্দর তাদের মানাচ্ছিল। খুব সুন্দর তাদের নৃত্য পরিবেশনা। 8:30 নাগাদ একটু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার জন্য আমরা চলে এসেছি খাবারের জায়গাতে, যেখানে রাত্রে প্রসাদ বিতরণ করা হবে। সবাই ঘুরঘুরি করে এক জায়গায় জমায়েত, যে সবাইকে তো বাড়ি যেতে হবে, তাড়াহুড়ো হয়ে গেছে। চলে এসেছি খাবারের জায়গাতে, টেবিলে বসে পড়েছি, নিয়ে নিয়েছি প্লেট। এবার আসবে আমাদের খাবার, খেয়ে চটপট করে বাড়ির জন্য রওনা হব। খাবারের মেনুতে ছিল ফ্রাইড রাইস, মিক্স ভেজ, পনির দিয়ে, এবং শেষ পাতে ছিল বুঁদি, পায়েস এবং চাটনি। সব রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল। প্রসাদ খেয়ে নেওয়ার পরে আমরা সবাই যে যার বাড়ি চলে যাব। কি সুন্দর আমরা সৎসঙ্গ শুনতে শুনতে খাবার খাচ্ছিলাম। সব তখনও প্রোগ্রাম চলছিল, কিন্তু যারা দূর থেকে এসছে তারা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল। খেয়ে দিয়ে বাড়ি ফিরবে বলে সবাই বাড়ি ফেরার জন্য সবাই তৎপর। শেষ পাতে পায়েস এবং বোঁদে, চাটনিটার ভিডিও করতে ভুলে গেছি। 8:30টার সময় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাইকে করে বরের সাথে আশ্রম থেকে অন্য এক জায়গায় যাওয়ার জন্য, মানে বাড়ি যাওয়ার জন্য। গন্তব্যস্থলে যাওয়ার পথে পথে মনটা একটু দুঃখী হয়ে যাচ্ছিল। সারাদিন কি আমেজ, কি আনন্দ আমরা করলাম। পথ ঘাট, নদী নালা পেরিয়ে গেলাম গুরুজির আশ্রমে। সেখানে সারাদিন আনন্দ উৎসব করার পরে এবার ফিরে যাচ্ছি বাড়ি। এই রাতের অন্ধকারে চারিদিকে আলো ঝলমল করছে। দুর্গাপুরের রাস্তা ভীষণই সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা,